ওয়েলকাম টু ফুড ফ্যামিলি এন্ড মোর। তো আমরা চারজনে আবার একটা ধামাকাদার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, গরমে সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আশা করি ভালো যাক। নাজেহাল অবস্থা, খুবই কষ্টকর ব্যাপার। তো তারও মধ্যে এইরকম আইটেম আমরা নিয়ে বসেছি। তো আমাদের ভিডিওগুলো করতে হবে। হ্যাঁ, কি কি নিয়েছি তাও বলে দিই। গরমের মধ্যে একটা মাস্ট খাবার আছে আম ডাল, যেটা খুব ভালো লাগে, সেটা আজকে আছে। আর আছে চিকেন কষা করেছিলাম, এক্সট্রা গ্রেভিটা এখানটা নেওয়া হয়েছে একটু। আর চিকেন গুলো সামনে রাখা আছে, আর মশলা ডিম ফ্রাই, আর চিকেন স্যাডে, তাই তো? আর লুচি নেওয়া হয়েছে 2 পিস করে। আর ভাত আছে, প্লেন ভাত। তো এটাই চ্যালেঞ্জ হবে। আর সিঙ্গেল সিঙ্গেল চ্যালেঞ্জ হবে। তো কে প্রথম খাবে আর কে লাস্ট খাবে তার জন্য আছে চিকু। রেডি? হ্যাঁ, ছড়ে দাও। চলো। আজকে আমি তুলবই না। আমি তুললেই তো আমি খালি লাস্ট খাই। আমি সেকেন্ড। আমি থার্ড। দাদা আবার সেই লাস্টই। না, চেঞ্জ করবে। তাহলে আমার খাওয়া দেখতে হবে, বসে থাকতে হবে। তুমি থার্ড আর তুমি লাস্ট। চলো তাহলে টাইমার সেট করি। বাকিটা নিয়ে নাও। 2 1 স্টার্ট। ডাল আছে মনে করে। এরপর আমি খাবো, টেনশনে আছি। জল খাই। জলই খাও। শেষে তোমাদের রিকোয়েস্টে পার্টিসিপেন্ট আছে। আজকে থার্ড আর লাস্ট পার্টিসিপেন্ট পাবে। দুটো পার্টিসিপেন্ট আছে, একটা খাবার একটা না খাওয়া। ওকে, যাবে। আজকে লাল লাল ঝোল নয়, আজকে চিকেন কষা। কষা কিন্তু গ্রেভি আছে। হ্যাঁ, ওই কষা থেকেই আলাদা ওটা করা হয়েছে একদম পুরো গায়ে মাখা। ওকে, 1 কাপ মতো জল দেওয়া হয়েছিল, আর যা চিকেনের জল বেরোয় যেটা, সেটা দিয়েই হয়েছে। আবার জল না দিলে একটু মশলাটা পুড়ে যায়, সেই মাপে দেওয়া হয়েছে। আম ডাল। তো আম ডালটা নেওয়া হয়েছে। ভালোই খাওয়াচ্ছে আমরা। হ্যাঁ, তো বাড়তি গাছ আছে। তো আম ডালটা নেওয়ার কারণ হচ্ছে একটু বেশ শরীরটাও ভালো থাকবে, একটা মুখটা ফ্রেশ লাগে, খেলে একটা মানসিক দিক দিয়ে শান্তি লাগে। এই গরমে টক আর তেতোটা মাস্ট লাগে, জানেন এখন। দাদা এখন মন দিয়ে খেয়ে যাচ্ছে। আজকে যেন মনে হচ্ছে স্লো খাচ্ছে। প্রথম তো, হ্যাঁ, কোনো চাপ নেই, ওটাই মনে হচ্ছে। যেন মনে হচ্ছে কোনো চাপ নেই। কার বাড়ি ঝগড়া লেগেছে শুনতে পাচ্ছি। ঝগড়া শুনতে যেতে হবে। চেয়ার নিয়ে গিয়ে বসবো নাকি? এই রোদ্রে কোথায় বা বসবো? সবাই ভিডিও করে চেয়ার নিয়ে গিয়ে বসে বললো। সেটা কেমন লাগছে? খিদে পেয়েছে? দেখে দেখে খিদে আরো বেড়ে যাচ্ছে। খুব ভোরে ওটা। প্রায় হয়ে এসছে, খালি চিকেন কষা বা চিকেন গুলো। আজকে পুরোটাই কলা পাতা দেওয়া আছে। কোনটাই তাড়াতাড়ি খাচ্ছে। তাড়াতাড়ি খাচ্ছে। মাইক্রোফোন গুলো আগে রাখার জায়গা হয়নি, কলা পাতার উপরেই রাখতে হচ্ছে। একজন কমেন্ট করেছিল মাইক্রোফোন গুলো চিকেন কারি বাটিতে ডুবিয়ে দাও, মুখের সামনে থাকে বলে।
খাওয়া প্রায় কমপ্লিট। একজন খাচ্ছে, তিনজন দেখছে, বন্ধুরা বলবে। তিনজনের কিন্তু খিদে পেয়েছে। একজন খাচ্ছে, সবাই ওদিকে তাকিয়ে আছে, বন্ধুরা এই কথাটাই বলবে, আমি জানি। দেখবো না আমি ফোনের দিকে তাকিয়ে। একজন খাচ্ছে, তিনজন দেখছে। জোরদার লেগেছে। খাওয়া শেষ। মুখ ব্যথা হয়ে যায়নি? দেখালে আমি করবো। 6 মিনিট 16 সেকেন্ড। কম টাইমে আছে। 6 মিনিট 16 সেকেন্ড। তো যাই হোক, ফ্রেশ হয়ে আসুক, নেক্সট চ্যালেঞ্জ নিয়ে আসি। তাহলে ওকে, এই যে 6 মিনিট 16 সেকেন্ড, এবারে সেকেন্ড আমার চালু করে দিচ্ছি। নাও, স্টার্ট করো। 2 1 স্টার্ট। ড্রামস্টিক টেনে নাও, ড্রামস্টিক টেনে নাও। তুমি তো আগেই নেবে। একটা দিন দাও। চিকেন নিতে পারবে তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই মাংস একটু চিবুতে লাগে। হ্যাঁ, মাংসটা একটু চিবোতে লেগেছে, কারণ একটু মানে পাখা চলছে, হ্যাঁ, অনেক পাখা চলছে তো, আর ঠান্ডা হয়ে গ্রেভি গেছে। থেকে তোলা আছে বলে আরো এটা গরম করে যদি খাওয়া যেত তাহলে কিন্তু অন্য ব্যাপার, নরম থাকতো বেশি। গ্রেভিতে থাকলে নরম গ্রেভিতে থাকলে নরম, ওই জন্য আমার একটু চিবোতে হয়েছে। লুচিগুলো মানে কি বলবো, দুদিকে টানতে হবে নাকি? কিছু করার নেই, পাখা ছাড়া বসাই যাচ্ছে না, এরকমই অবস্থা। সত্যি খুব গরম পেলেছে। এটা তো পাপড় মতো হয়ে গেল। তো যে লাস্টে খাবে, আমার মনে হয় তার কপালে আরো দুঃখ থাকবে, কারণ হচ্ছে আরো শক্ত হয়ে আরো যাবে। শক্ত তো, বেশ মজবুত আর টিকাওদার লুচি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হাওয়া পাচ্ছে। ভাত লুচি একসাথে। তবে হ্যাঁ, খাওয়াটা কিন্তু খুব জবরদস্ত ছিল, ভালো হয়েছে বেশ। ও ভিজোতে দিল, কিন্তু ওটা ভিজবে না, কারণ হচ্ছে ওটা একদম গ্রেভিটা শক্ত গ্রেভি হয়েছে। পেঁয়াজ বাটা, এই জিনিসটা ছিল না গরম গরম যখন ছিল, হাওয়াতে পেয়ে বেশি। টকের ডালটা আর একরকম আলাদা স্বাদ, আর তার সঙ্গে যে এই মাংসটা নিলে না, তোমার কিন্তু স্বাদটা একটু অন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার থেকে টকের ডাল আলাদা খাও আর মাংসটা আলাদা খাও, মাংসের গ্রেভিটা। বাও! তাও আমরা কি সুন্দর, দেখো নিজেদের বউদের জন্য ছেড়ে দিচ্ছি ড্রামস্টিকটা। আমরা কিন্তু খুবই দেখো নাম করা। না, বন্ধুরা বলবে আবার। হ্যাঁ, কিন্তু দেখো আমরা না খেয়ে ওদেরকে কিন্তু ওই মেন ভালো পিসটা দিলাম কিন্তু। জলই খেয়ে যাই। তো যাই হোক, খাওয়া দাওয়া চলছে, দারুণ খাওয়া দাওয়া চলছে। আজকে দুজন পানিশমেন্ট পাবে, তাই তো? দুজন পানিশমেন্ট আছে। পানিশমেন্ট কি আছে? পানিশমেন্ট একটা পাবো হয়তো, আমরাই তো বেশিরভাগ পাই। চিন্তার কোনো ব্যাপার না, বন্ধুদের দেওয়া পানিশমেন্ট। পানিশমেন্ট তো আমরাই বেশিরভাগ পাই। কষ্টকর ব্যাপার, একজন খাচ্ছে আর এরকম দেখেই যাচ্ছি লাস্টে। যে লাস্ট খাবে তার একটু অসুবিধা হবে, কারণ হচ্ছে আমি তো খেয়ে ফেলেছি, আমার কোনো কিছু অসুবিধা হচ্ছে না। পেটে খিদে থাকলে তখন এটা হয়। এই যে খাওয়া দেখার পরে খেতে হবে, কত কষ্ট করতে হচ্ছে। এখনো এখনো 2 পিস মাংস আছে, 2 পিস মাংস চলছে খাওয়া, খুবই ফাস্ট খাচ্ছে। তবে সাবধানে খাবে, মাইক্রোফোনটা না খেয়ে ফেলো, আস্তে আছে, কেন গ্রেভিতে বুড়ি যদি খেয়ে ফেলে হাড় দেবে। 6 মিনিট ছোলো, মনে হচ্ছে 6 মিনিট ছোলো। 5 মিনিট লাগবে হয়তো। 5 মিনিট না, 5 মিনিটের বেশি চলে যাবে। দেখা যাক কত কি হয়। তো
একটা টাইম তো লাগবে এতটা খাওয়া। অনেকটা খাওয়া। একটা বলতে অনেকটাই তো আছে, লুচি, ডিম, মাংস। অনেক স্লো আবার হয়েছে। মাছিগুলো এসে আর লাস্ট আচ্ছা কিছু পড়ে নেই তো, সব খাওয়া গেছে। মানে স্টপ করতে হবে। আচ্ছা স্টপ করবে আমার। আগে নিক, তার মুখে নিয়ে নিন। দাঁড়াও। করবে, আওয়াজ দেবে। এতক্ষণ পরে আমি খেতে পাবো, ভাবা যায়? আহ, আমি 2 সেকেন্ড আগে অফ করে ফেলেছি। এটা 18 18 হবে, 18 এক 18 সেকেন্ড। হবে। 18 দাদা কি আছে, আমি হাতটা লেগে গেছে, আওয়াজটা তরফর 6 মিনিট বেরিয়েছে। 16, 6 মিনিট 17। না 18 ও 18 আগে আগে স্টপ হয়ে আচ্ছা গেছে। সরি, 6 মিনিট 18, 6 মিনিট 16। গায়ে গায়ে যাচ্ছে একদম। এবারে আমার পালা, তাহলে আমার পালা এবারে। নাও, আমি চালু করে দিচ্ছি। চালু করছি। ঘুরিয়ে দাও দিকে পুরো। ভালো হয়েছে? দারুন। আমি আর কতক্ষণ অপেক্ষা করবো? বলো কত দূর আর কত দূর? 7 মিনিট অপেক্ষা কর, তারপর আমার খাওয়া হবে। তো খেতে দুর্দান্ত। তো কষা মাংস, যেহেতু মাংসগুলো তো শুকনো রাখা হয়েছে, একটু হাওয়া অনেকক্ষণ আমরা সাজিয়ে ফেলেছি। আবার এত পাখা চলছিল, অনেকক্ষণ পাখা চলছে, এখনো চলছে। তো লুচিগুলো একটু শক্ত হয়ে গেছে। পাখা চলছে, আর পাখা না চালালে বসা যাবে না, প্রচন্ড গরম। বিভৎস গরম। আর চিকেন স্যাটে মনে হয় শুধুই খেয়ে নি, হ্যাঁ অনেকটাই। হ্যাঁ, মাইক্রোফোনটা একটু গালের কাছে নিয়ে নিতে। ওদের লেবু দরকার ছিল। ওহো, আসছে। আমি তোকে সস দিয়ে দিয়েছি। দারুণ। মাংস প্লেট। এখানে বসে আছি তাই অতিরিক্ত গরম লাগছে, ফ্যান চলছে দূরে, অনেক দূরে। তো স্লোতে। চামড়ি কি বানা? সত্যি বলতে ये किस चावल की बना है? এটা বেশি নাটক হয়ে গেল, এতটা সত্ত্বেও নয়। बहुत ही मजबूत और टिकाऊ। और 4 मिलेगा? और 1 2 3 4 6 6। হ্যাঁ, একটু মুভিটার নাম কি ছিল বেশ ভুলে যাই। হ্যাঁ, খুব হাসির বই। যাকে একটু লেটে খাবি যাতে আমার মুখটা রোকা হয়। আমি আজকে দাদার পরে হয়ে গেলাম, সত্যি এতটাই স্লো হয়ে গেলাম লাস্টের দিকে। তো আমি বলেছি তো, তো আমি এই গেঞ্জিটা পরলে খুব লাকি আর কি আমার। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ। সাবাস। পেট তো ভরেই গেল। এক্ষুনি তো ও খাচ্ছে কিন্তু সব মোটামুটি ঝিমে যাচ্ছে। অনেক আসলে গরমে আর এনেছি, তাই তো। আমার তো প্রচন্ড, হ্যাঁ, আর এখানে জায়গায় হাত নাড়তে খুব, আমার তো ভীষণ অসুবিধা হয় এরকম করে খেতে, খুব কষ্ট। সত্যি বলতে আমার একসাথে খাওয়া সম্ভব নয়, কারণ খেতে অসুবিধা হয়। আমার হাত পুরো এখানটা ব্যথা হয়ে যায়। মানে খেতে গেলে হাত ব্যথা হয়ে যায়, মুখও ব্যথা হয়ে যায়। আর অনেকে পছন্দ করে এরকম সিঙ্গেল চ্যালেঞ্জ করলে। আর অনেকে বলে আবার এত নেট পাবো কোথায়, এত বড় বড় ভিডিও আপলোড করো, এই 4 জনের ভিডিও একে একে খাও। একটু অ্যাডজাস্ট করে নাও। তো আমাদের যদি জায়গাটা বড় হয় তো ভিডিওটা একটু সমস্যা হয়ে যাবে। আরে বাবাকে জল দাও। আমি ঠান্ডা জল নিয়ে বসেছিলাম, অলরেডি জলগুলো পুরো গরম হয়ে গেছে। বলো। খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। তাড়াতাড়ি খাচ্ছে। তাড়াতাড়ি খাচ্ছে। ডিমটা আর খেলো না, মিশে দিল, মিশে এটা ফেললো। টেস্ট আর বেড়ে যাবে।
টাইম কি দেখবো এখন কত হয়েছে? দেখো তোমার খাওয়া হয়ে গেছে তো? মানে আমি পরীক্ষা দিয়ে দিয়েছি, ঠিক আছে, এবার তুমি দেখতে পারো। পাস হয়ে গেছো? না এখনো পাস ফেল হয়নি, আর কি দেখা যাক। ছাড় হয়ে গেছে, ছাড় দেয়া আমি দেখতে পারি। ঠিক আছে, মোটামুটি অনেকটাই ফাস্ট খাচ্ছে জানো তো। বলে আমার বেলা বলে। বাহ, মাংস কিন্তু একদম পরিষ্কার করে খাচ্ছে। না না হয়ে যাবে, খুব তাড়াতাড়ি খাচ্ছে। এখন এক পিস মাংস আছে, এইটা চর্বির দিকের অংশ মাংসটা। একটু টাইম লাগছে চিবোতে। এবার একদম ভালো। দেখা করবে করলে তারপরে না না দেবো না, তখন থেকে গেছিল বুঝতে পারি, এরকম করেছিলাম তো। 33 সেকেন্ড সামনে। বাবা সব সব কিন্তু কাছাকাছির মধ্যেই হচ্ছে, ছ মিনিট, বললাম ছ মিনিট। কিন্তু ঠিক ফাস্টই খাচ্ছিল। আর এবার যে খাবে তার হয়ে যাবে 5 মিনিট। তো ফ্রেন্ডস এবার লাস্ট খাবে। আমি রেডি করছি আর মুখে খাবার মানে আগ্রহে আছে। নাও স্টার্ট করছি। না 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 হ্যাঁ 2 উঠে দাও এবারে, 1 সামনে দিকে এগিয়ে দাও। আর চোখের পলক পড়বে না, এক্ষুনি শেষ হয়ে যাবে। আমার 6 মিনিট 23, তোমার 6 মিনিট 18, 6 মিনিট 16 পরপরই আছে। একটা পানিশমেন্ট তো আমি পাচ্ছি পুরো ধরার মধ্যে। মোটামুটি আমি এখন পানিশমেন্টের হাত থেকে একটু রেহাই আছি, বেঁচে গেছি। ঠিক আছে, ওরা দুজনেই মোটামুটি কত হচ্ছে 16 আর 18 হয়েছে 6 মিনিট। আর তুই 33 6 মিনিট 33। মোটামুটি 6 এর ঘরেই সব আছে। কারণ এটা রেজাল্ট আমাদের সবাই জানা, এটা রেজাল্ট সবাই জানা। আগে থেকে বলা দরকার নেই, আগে খেয়ে নি তারপর দেখা যাবে। সবাই জানে তো, সবাই জানে কি রেজাল্ট হবে। এর রেজাল্ট কি হবে সবাই জানে, সবাই জানে তাই তো বন্ধুরা, কি রেজাল্ট হবে, কি রেজাল্ট হবে সবাই জানে। এতদিন ধরে বন্ধুরা বলে দেয় না, উল্টাও তো যেতে পারে। আবার বলছে যে উল্টে যাবে। না না রেজাল্ট ঠিকই হবে। ঠিক আছে, তখন বলবে দিদি, আমাদের বন্ধুরা বলবে ইচ্ছা করে বড় কিছু দিয়ে দিই। কি ছোট করলে জানা শেষ হয়ে। আমি ওই রেজাল্টের কথা বলিনি। ও রেজাল্ট না, ওই রেজাল্টে যাব না। আমাদের খাবার রেজাল্ট কথা হচ্ছে। ইঙ্গিতটা ওইদিকেই ছিল কিন্তু ভুলে গেল। বন্ধুরাও হয়তো বুঝতে পারে না। না বন্ধুরা তো একদম বোকা, কিছুই বোঝে না, সব বোঝে, আমাদের থেকে বেশি বোঝে বন্ধুরা। আমাদের বন্ধুরা ওদিকে খেয়ালই দেবে না, আমাদের বন্ধুরা একটু অন্যরকম হয়। স্যাটের মাংসটা অনেকটা ছিল, তবে স্যাটের মাংসটা খুব তাড়াতাড়ি নরম নরম হয়েছে। কদিন আগে যে বিয়েবাড়িতে গেছিলাম, স্যাটের পিস করে এবারে বড় বড় একটা খেলেই পেট ভরে, একটা খেলেই পেট ভরে যাবে। সস টস দিয়ে টস করে দিয়েছে, লেগ পিসটা পাতলে আছে। মজা হয়, কতক্ষণ এরকম শুয়ে থাকবো। স্যাটের একটা আলাদা টেস্ট, যেমন যতই হোক, যেমন মাছ যেমনই হোক, ঝোল ঝাল যাই হোক, ভাজা কিন্তু আলাদা টেস্ট। ভাজা মাছের কথাই আলাদা। এরকম বন্ধুরা বলেছে নাকি যে এত লেট হতে পারে? সত্যি তাই, অনেকে ধর লিমিটেড থাকে, আমার কাছে প্রচুর নেট আছে, আমি মাঠে গেছিলাম, প্রচুর নেট ফেলা ছিল মাছ ধরার জন্য, আমি তুলে নিয়েছিলাম অনেক নেট। বন্ধুদের লাগলে নেবে, সেটাই বলতে চাইছি। হ্যাঁ, তোমাদের যদি কারো নেট লাগে তো নিয়ে যাও। আমাদের আগে বরাদ্দ ছিল 50% নিয়ে শেষ করবে, 50 আমি, 2 জিবি তুমি, আর 50 হবে তোমার ভিডিও আপলোড করতে। কিন্তু এখন অনেক বড় বড় ভিডিও হয়, নেট কিছু লাগে, তাই আর ওই নেটে হয় না, আমাদের লাগানো আছে ওয়াইফাই থেকে, আনলিমিটেড নেটের ব্যবস্থা করা আছে। আর আমাদের এখানে প্রচুর স্লো ফোনের কানেকশন গুলো। চলো, এটা হয়েই গেল, ওইটা 2 পিস মাংস গ্রেভি আর একটু
বেশি টাইম হয়নি এখন। না স্লো খাবে, আস্তে আস্তে খাবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। টেকনিকটা কি রে ভাই? মেন গালের মধ্যে টেকনিক আছে আর কি। চিকেনটা খাওয়ার সময় দেখলাম চিকেনটা তো শুকনো শুকনো হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। গ্রেভিটা একটু মাখিয়ে নিলেও হয়তো হয়ে থাকতো, একটু শুকনো শুকনো লাগছে। একটু শক্ত হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটা যদি ঝোলের মধ্যে থাকতো তাহলে নরম থাকতো। যে কোনো জিনিস আর কিছু, আর হাওয়াটা পাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু মাংস সিটে বলে না, ঠান্ডা জল দিলে সেরকম হয়ে যাচ্ছে। কি একটা কথা আছে, কি সিটে ভিডিওটা কেমন হচ্ছে, একজন খাচ্ছে তিনজন দেখছে। এখন এটাও খেতে ইচ্ছা করবে না, সবার খাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, একজন খাচ্ছে তিনজন দেখছে, একজন খাচ্ছে তিনজন দেখছে। তো অনেকেও আমাদের কমেন্টসে বলে, আমার নলেজ লাগবে না। হ্যাঁ, তো অনেকেও কমেন্টসে বলে, আমাদের নলেজ লাগতে পারে। অনেক কমেন্টসে বলে যে তোমাদের ভিডিও দেখতে দেখতে আমার খিদে পেয়ে যায়, তো আমি মাংস সাথে চলে যাই। ঠিক আছে, এরকম বলে। তো আমরাও প্রথমে এরকম ভিডিও দেখতাম, খিদে পেতো, রামপুরে খিদে পাচ্ছে। তখন আমাদের চ্যানেল ছিল না। আমাদের চ্যানেলটা খোলা হয় 13ই জুলাই 2020, তখন লকডাউন তখন চলছে। সেই সময় আড্ডা মারতে মারতে খোলা হয়ে গেছে। যাই হোক, তো আড্ডা মারতে মারতে চ্যানেল খোলা হয়ে গেল। দেখতে 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 সব ভিডিও 5 বছর হয়ে গেল। তো 6 বছর হয়ে গেল বোধহয়। মে জুন জুলাই, এই তো মে, এটা কিছুটা এটা এপ্রিল চলছে। এপ্রিল মে জুন জুলাই, আর 3 মাস গেলে আবার মানে 6 মাস হয়ে যাবে। এই 6 বছর হয়ে যাবে, সরি 6 বছর হয়ে যাবে। তো ওরা দেখতো যে অন্যজন খাচ্ছে কিরকম, তাই দেখে মনে হলো যে আমরা তো খেতে পারি, কেন খাবো না, চলো তাহলে অনেক ভিডিও দেখা হতো। তো প্রথমে খোলেনি, আমার সাথে প্রচুর রাগারাগি চলছে। আমি বলছি খোলো, বলছে না খুলবো না, কি খাবো, খেতে পারবো আদৌ? তো একদিন নিজেই বলো চলো 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 খাই, চলো এবার লেগ পিস চলবে, চলো খাই, কিছু করে দেখাই। তো না খুলে খারাপ না, ঠিক আছে। টাইমটা দেখবো কত হয়েছে। টাইম বেরিয়ে আছে। নাও না, তাড়াতাড়ি নাও। এই মাংস চিবোতে হবে না, এটা কিন্তু নরমই হয়, কারণ হচ্ছে বললাম তো, একই কথা বারবার বলা যায়, ড্রামস্টিক একটু নরম থাকে। না না, কারণ হচ্ছে ওই যে বললাম হাওয়া চলছে অনেকক্ষণ ধরে। টাইম দেখাচ্ছে। আমাদের পেছনে অ্যানি আছে, ও দেখতে পাচ্ছে টাইমটা, ও বলছে যে তাড়াতাড়ি কথা দেখাও, আরে 5 মিনিট বাকি আছে, এরকম বলছে। 8 মিনিট বাকি আছে, 8 সেকেন্ড বাকি আছে, এরকম আর কি বলছে। আমিও দেখতে পাচ্ছি না। এবার রানিং দিয়েছে, সবাই পুরোটা 20 7 মিনিট 20 সেকেন্ড। দেখলেন বন্ধুরা, উন্নতি হয়েছে। আমার 18, ও আমার 6 আর ও 7 র্যাঙ্ক হচ্ছে। বললাম তো উল্টে তো যেতে পারে। তাহলে বন্ধুরা পানিশমেন্ট নিয়ে ফিরছি। তো ফ্রেন্ডস, যে পানিশমেন্ট দিয়েছে তার মানে চিঠিতে লেখা আছে, আমাকে দাও না, এক হাতে তো তুলছি। বলো। চকদহ থেকে শুক্লা, হ্যাঁ, কাঁচা হলুদ ও উচ্ছে পাতা খেতে হবে, একটি খেতে হবে। তো উচ্ছে পাতা অ্যাভেলেবেল নেই, তো এটা খুব ভালো। দুটো পানিশমেন্ট দিয়েছে, তার মধ্যে যেকোনো একটা, যেটা আছে কাঁচা হলুদ। আর থার্ড যে হয়েছে তার পানিশমেন্ট হলো কৃষ্ণনগর জাহাঙ্গীরপুর থেকে সঞ্চিতা পাল, তোমার পানিশমেন্ট হবে পাখি পাকা পেঁপে খায়, এটা 10 বার বলতে হবে। এটা মানে আমি আমাদের চ্যানেলে আমার পানিশমেন্ট আমি নিয়ে নিয়েছি। আচ্ছা বলো, ঠিক আছে। হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা। ঠিক আছে, ইয়ো। তো খুব দ্রুত তোমার কমপ্লিট হলো। মানে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমাদের নতুন চ্যানেলে যেতে ভুলো না, ফুড ব্লগার স্বপর্ণা চ্যানেলে লিংক পেয়ে যাবে। নতুন চ্যানেলে ভিলেজ কুকিং এন্ড ব্লগ, তো ওখানে ভিডিও, একটা রান্নার ভিডিও চলে এসেছে, খাওয়া দাওয়া করছি। তো তোমরা চাইলে যার পছন্দ গিয়ে দেখে নিতে পারো। ওখানেও খাচ্ছ? হ্যাঁ, খাওয়ারই তো লোক। তাহলে ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করে নিও। আবার দেখা হবে নতুন কোন চ্যালেঞ্জের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা দেখছো ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ দিন। টাটা, বাই বাই।